শ্রী শ্রী মায়ের কথা। ব্রহ্মচারী রাসবিহারী মহারাজ যখন জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ি তৈরিতে ব্যস্ত ছিলেন, তখন একদিন জরুরি কাজে পাশের গ্রামে গিয়ে দুপুরে খাওয়ার সময় ফিরতে পারেননি। তখন শীতকাল, দিন ছোট, সূর্যাস্তের ঘণ্টাখানেক আগেই ফিরে তিনি শুনলেন শ্রীমার তখনও খাওয়া হয়নি, তার জন্য অপেক্ষা করছেন। তিনি অনুযোগ করে বললেন, মা, তোমার শরীর ভালো নয়, আর তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ? মা শুধু বললেন, বাবা, তোমার খাওয়া হয়নি, আমি কি করে খাবো? রাসবিহারী মহারাজ তাড়াতাড়ি খেতে বসলেন। তার খাওয়া শেষ হলে তবেই শ্রীমা ও অন্যান্য যেসব মেয়েরা মায়ের জন্য অপেক্ষা করছিলেন তারা খেতে বসলেন। এরপর ব্রহ্মচারী রাসবিহারী মহারাজ মাকে একদিন জিজ্ঞাসা করলেন, তুমি কি সকলের মা? মা উত্তরে বললেন, হ্যাঁ। তখন রাসবিহারী মহারাজ জিজ্ঞাসা করলেন, এই সব ইতর জীবজন্তুরও মা? তার উত্তরেও শ্রীমা বললেন, হ্যাঁ, ওদেরও মা। শ্রীমা তার সন্তানদের সন্ন্যাস নাম ধরে ডাকতেন না, কারণ হিসেবে বলেছিলেন, আমি মা কি না, সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। এটি লক্ষ্য করে স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের কিভাবে দেখেন? মা উত্তর দিলেন, নারায়ণভাবে দেখি। প্রশ্নকর্তা যুক্তি দেখালেন, আমরা আপনার সন্তান, নারায়ণভাবে দেখলে তো সন্তানভাবে দেখা যায় না। উত্তরে মা বললেন, নারায়ণভাবেও দেখি, সন্তানভাবেও দেখি। দেহত্যাগের কয়েকদিন আগে স্বামী রামকৃষ্ণানন্দ শ্রীশ্রীমাকে দর্শন করার জন্য খুব ব্যাকুল হন। মা তখন জয়রামবাটিতে, ফলে সেই সময় তিনি কলকাতায় আসতে না পারলেও দিব্য দর্শন দিয়ে সন্তানের মনোবাঞ্ছা পূরণ করেছিলেন।